আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। টিচিং জোন ভিডিওতে আপনাকে স্বাগতম। আজকে নিয়ে আসলাম আরেকটা ভিডিও নিয়ে। আজকে ভিডিওতে হয়তো আপনারা দেখতে পাচ্ছেন যে নেপালের ভিসা কিভাবে পাবো। গত ভিডিওতে আমি ইন্ডিয়ান ভিসা সম্পর্কে বলেছিলাম, যেহেতু ইন্ডিয়ার সাথে আমাদের সম্পর্ক একটা খারাপ হয়ে যাচ্ছে, সেই জন্য আমাকে অনেকে বলতেছেন আপনাদেরকে অন্য একটা ওয়ে বলেন, যে আমরা অন্য কোনো দেশ সাজেস্ট করেন যেখানে গেলে আমরা ভালো চিকিৎসা পাবো। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দুইটা দেশ সাজেস্ট করব। এগুলোতে একটু যারা স্বাবলম্বী হন তারা যেতে পারবেন, আর যাদের একটু অর্থ কম আছে তার বাংলাদেশের চিকিৎসা নেওয়া লাগবে, কারণ ওগুলোতে গেলে প্রচুর টাকা অর্থ ব্যয় হবে, যার জন্য আপনি এটা অ্যাফোর্ড করতে পারবেন না। আরেকটা কথা বলে রাখি, অনেকে আমার সাথে যোগাযোগ করতে চান, তো ডিসক্রিপশনে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে। আপনারা পাসপোর্ট, তারপর ভিসা, তারপর আইডি কার্ড, এগুলো সম্পর্কে আমার সাথে যদি যোগাযোগ করেন তাহলে একটা ভালো পরামর্শ আপনারা পাবেন। তো আজকে বলবো দুইটা দেশের মধ্যে, প্রথম হচ্ছে নেপাল। নেপাল আমাদের দেশ থেকে, যেমন আমার বাংলাদেশ থেকে কাছে, কিন্তু এখানে আপনার এয়ার টিকিট লাগে। এখানে অনারেবল ভিসা বলে, যে আপনার ভিসা নাই কোনো, যে আপনার অ্যাপ্লাই করতে হবে ভিসার জন্য। যেমন এখন ইন্ডিয়ার ভিসা করতে 5-7 হাজার টাকা লাগতেছিল, ঘুষ দেওয়া লাগতেছিল, এরকম করতেছিল। এগুলো আপনাকে কিছু করতে হবে না, আপনাকে জাস্ট এয়ার টিকিট কাটতে হবে যাতায়াতের। দেখা গেছে এটা ডিপেন্ড করে 32,000, 35,000, এরকম 1 সপ্তাহ বা 2 সপ্তাহ, আপনি যতদিন চান ততদিনের উপর ডিপেন্ড করে একটা টাকা তারা কাটবে। ওই দেশে যাওয়ার পর কাঠমান্ডুতে আপনি যাবেন, নেপালের রাজধানীতে, সেখানে যে আপনি চিকিৎসা করবেন, করার পরে সাথে সাথে ঘুরতেও পারবেন, যেহেতু নেপালে ঘোরার অনেক জায়গা আছে, পাহাড় আছে, খুব সুন্দর জায়গা। ঠিক আছে, ঘুরেও আসবেন, চিকিৎসা করে আসবেন। দুই নাম্বার দেশ হচ্ছে পাকিস্তান। তো পাকিস্তানে এখন বর্তমানে আমাদের বাংলাদেশ থেকে ডিরেক্ট কোনো ফ্লাইট নাই, যার জন্য আমাদের টাকাটা একটু বেশি খরচ হয়ে যাচ্ছে। কিন্তু পাকিস্তানের চিকিৎসা খুব ভালো, ইসলামাবাদে গেলে, লাহোরে গেলে, করাচি গেলে খুব ভালো। কিন্তু পাকিস্তানে যেতে হলে আমাদের ফার্স্ট অফ অল কি করতে হবে, আমাদের ট্রানজিট করতে হবে দুবাই। দুবাই থেকে তারপর ওখান থেকে আমরা টিকিট পাবো, যেহেতু পাকিস্তানে আমাদের ভিসা ফ্রি, কিন্তু আমাদের ফ্লাইটটা নাই। যদি আমাদের বাংলাদেশ থেকে পাকিস্তানের ফ্লাইট চালু হয়, সেক্ষেত্রে আমরা পাকিস্তানে যেতে পারবো, কোনো সমস্যা আমাদের হবে না। এই দুই দেশ হচ্ছে আমাদের বাংলাদেশিদের জন্য ভিসা, যদি আমরা চিকিৎসা করতে যাই তাহলে খুব ভালো দুইটা দেশ, কিন্তু অর্থ একটু বেশি ব্যয় হবে। তো এই যারা স্বাবলম্বী আছেন তারা এই দুইটা দেশ ট্রাই করতে পারেন। আর যারা মনে করেন যে আমাদের বাংলাদেশে আছেন, টাকা পয়সা কম, তাদের ইন্ডিয়াতে যাওয়া লাগবে, এছাড়া কোনো উপায় নেই। আর আরেকটা কথা বলে রাখি, যে আমরা অনেকে আছে যে ইন্ডিয়াতে যেতে চান না, এরকমটা কিছু না। কারণ ইন্ডিয়ান অনেক স্টুডেন্ট আছে আমাদের বাংলাদেশে মেডিকেল থেকে পড়াশোনা করে ওখানে যে ওরা এরকম কাজ করতেছে। তো তারা যদি আমাদের বাংলাদেশে আসে, আমরাও যাব, এটা নিয়ে তো কোনো সমস্যা নেই। কারণ তারা যদি যখন আমাদের বাংলাদেশে আসা বন্ধ করে দেয়, তখন আমরা বন্ধ করে দিব। তো ভিডিওটা বন্ধু এই পর্যন্ত, ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আপনার বন্ধুর সাথে শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।